আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের ব্যানার ডিজাইনের 10 নম্বর ক্লাস এবং এই ক্লাসটি আমাদের ব্যানার ডিজাইনের লাস্ট ক্লাস এবং এই ডিজাইনটি অনেক বেশি কমপ্লিকেটেড এবং অ্যাডভান্স ডিজাইন। এখানে দেখবেন যে পেইন টুলে এবং গার্ডিয়ানের কাজ আছে, এই জন্য আমরা এই ডিজাইনটি শেখাবো। এবং এই ডিজাইনটি যদি আপনি ভালোভাবে করতে চান বা শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এখানে অনেক ট্রিক্সও দেওয়া হবে। তো প্রথমে আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে আমরা এই শেপটি তৈরি করব। এই জন্য আমরা এখান থেকে পেন টুল নেব এবং আমরা অনুমান করে করে আমাদের কাজটি করব। আমাদের প্রথমে এখানে একটা ক্লিক করলাম এবং এই ঢেউটা প্রথমে তৈরি করতে হবে এই পর্যন্ত। তো আমরা অনুমান করে নিচ্ছি যে এখান থেকে আমাদের এই পর্যন্ত একটা শেপ হবে। তো আমরা এরকম একটা ঢেউ তৈরি করে নিলাম। তারপরে ঢেউটা কোথা থেকে, আমাদের তারপরে ঢেউটা এইখান থেকে এই পর্যন্ত পরের ঢেউ। তো আমরা এইটাও অনুমান করে নিলাম যে আমরা এই পর্যন্ত এই ঢেউটা হবে এবং আমরা এইভাবে একটা টান দিয়ে দিলাম। আর এখান থেকে যদি আপনার কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু এগুলা পরে ঠিক করার সুযোগ আছে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে। তারপরে আমরা এখানে এসে কি করব, শেষ করে দেব। ওকে, তাহলে কিন্তু আমাদের শেষ। আবার আমরা এখান থেকে কতটুক লাগবে আমরা ততটুকু পরিমাণে নিয়ে আমরা যে এতটুকুর পরে আমাদের এখান থেকে আবার এই পর্যন্ত আসবে, এই ঢেউটার একটু নিচে। তো সেটাও আমরা অনুমান করে নিলাম। তো এখান থেকে আমরা একটু রাউন্ডটা রেখে আমরা আবার এই রাউন্ডটা তৈরি করব। তৈরি করে আমরা কর্নার সাথে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে মিলাই দেব। তাহলে দেখবেন যে আমাদের এই শেপটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো আমরা আপাতত আমরা একটা কালার রেখে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমরা এটাকে কন্ট্রোল টু প্রেস করে আমরা লক করে দেব। তারপর আমরা এই শেপটা তৈরি করব, যে উপরে আর একটা শেপ যেটা আছে সেটা তৈরি করব। তার জন্য আমরা আবার পেন টুল নেব এবং এইখান থেকে এই কর্নার থেকে নেব এবং এখন আমরা এটাকে যেটা করব যে আমরা এই পর্যন্ত আমাদের সঠিক থাকবে। এখানে আপনার যে পর্যন্ত ছিল আগের মতোই থাকবে। আগের মতো থাকার পরে এখান থেকে আবার নতুন একটা আবার আলাদাভাবে তৈরি হবে। ওকে, তো আলাদাভাবে তৈরি হওয়ার জন্য আমরা এখান থেকে এই পর্যন্ত না নিয়ে আমরা এই পর্যন্ত একটা নিচ্ছি। হ্যাঁ, এই পর্যন্ত নিয়ে তারপর আমরা আলাদা একটা ঢেউ তৈরি করব এখান থেকে এইভাবে। এটা আবার আমাদের যদি কম বেশি হয় আমরা এটা আবার পরে ঠিক করে নেব। তো সেটার জন্য কোনো টেনশন নেই। আমরা এখান থেকে আবার কালারটাও চেঞ্জ করে নিতে পারি ডাবল ক্লিক করে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আবার আমাদের আলাদা একটা ঢেউ হবে এখান থেকে। ওকে, আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার গিয়ে কি করব, শেষ করে দেব। ওকে, আমরা কিন্তু যেখানে শুরু করেছিলাম সেখানে কিন্তু শেষ করে দিয়েছি। এখন আমাদের যেখানে যেখানে সমস্যা মনে হয় সেটা আবার ঠিক করব কিভাবে, পেন টুলের সাহায্যে। সরি, সেটা শিখবো ঠিক করবো হচ্ছে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে। তো আমি ডিরেক্ট সিলেকশনটা আমি নিতেছি। এখান থেকে আমার এতটুকু হবে। তারপর হচ্ছে এখানে একটা ক্লিক করে আমরা এটাকে ঠিক করে নিব। এই রাখবো। ওকে, এই রাখার পরে আমরা যে কাজটা করব, ওকে এই পর্যন্ত রাখার পরে আমরা এটা যে লকটা করেছিলাম আমরা সেই লকটা আনলক করে দিয়ে এখন এটাকে আমরা আবার মিলিয়ে দেব। নিচেরটাকে আমরা মিলিয়ে দেব। জাস্ট এখান থেকে আমরা আরেকটু উপরে নিয়ে আসব, এই যে এরকম হবে। তারপরে যে উপরে যে পার্টটা আছে এটাকে আমরা একটু ভিতরে নিয়ে যাব, কারণ এটা কিন্তু আমাদের আর দরকার নাই, যেহেতু আমাদের উপরে একটা শেপ নতুন করে তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমরা সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে
বাড়তি অংশটা কেটে দেবো, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে। ওকে, তো আমাদের কিন্তু এখান থেকে হয়ে গেছে। আবার এখানে দেখা যাচ্ছে একটু ঝামেলা করে দিল, সেটা আবার আমরা ঠিক করে নিলাম, কোনো সমস্যা নেই। এখন আমরা আবার এই রেক্ট্যাঙ্গুলার তৈরি করব বা এই শেপটা তৈরি করব, সেটার জন্য আমরা এখান থেকে একটা পেন টুল নেব এবং এখানে এসে শেষ করে দেব। ওকে, তারপর আবার এখানে আসবো, তারপর আমরা এদিকে যেদিকে খুশি সেদিকে নিতে পারি। নেওয়ার পর আমরা দুইটাকে সিলেক্ট করে আমরা জাস্ট বাইরের অংশটা কেটে দেব, তাহলে তো আমাদের এটা আলাদা একটা হয়ে গেল এবং এটাকে আমরা আলাদাভাবে গার্ডিয়ান কালার করলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের যে কঠিন কঠিন শেপগুলো আছে বা কঠিন শেপগুলো ছিল, সেটা কিন্তু আমাদের খুব ইজিলি তৈরি হয়ে গেল। তারপর আমরা এই শেপটা তৈরি করব, এখান থেকে আমরা নেব, এখান থেকে একটু রাউন্ড হবে। আপনার যত কঠিন কাজই হোক না কেন, আপনি যদি হাল না ছাড়েন এবং চেষ্টার উপরে যদি আপনি চেষ্টা করতে থাকেন, তাহলে দেখবেন যে কাজটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। ওকে, তারপর এটাও হচ্ছে আমাদের পরবর্তীতে আমাদের গার্ডিয়ান হবে। আপাতত আমরা এরকমই রেখে দিলাম। ওকে, এই শেপটা কিন্তু হয়ে গেল। এখন আমাদের এই ক্লিপিং মার্কস করার জন্য আমাদের আবার আলাদা একটা শেপ তৈরি করতে হবে। সেটার জন্য আমরা এটার ভিতরে ভিতরে শেপটা তৈরি করবো, যেমন এটার ভিতরে থাকবে, তারপর হচ্ছে গিয়া এটার ভিতরে থাকবে, এই পয়েন্টে একটা ক্লিক হবে, এই পয়েন্টে একটা ক্লিক হবে, তারপর যেখানে শুরু করছিলাম সেখানে এসে শেষ হবে। এখন জাস্ট যে কোনো একটা কালার আমরা দিলে হবে, আমরা কালার না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এটার সাথে ক্লিপিং মার্কস করে দিলে কাজ কিন্তু শেষ। তো আমরা ক্লিপিং মার্কস করার জন্য আমরা একটা ছবি নিয়ে আসব, এখান থেকে ছবিটা আনার পরে আমরা জাস্ট এটার সাথে ক্লিপিং মার্কসটা করে দিলে কাজ কিন্তু কমপ্লিট। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, শিফট চাপ দিয়ে মেক ক্লিপিং মার্কস, তাহলে দেখবেন যে আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা আরো বিভিন্ন ছবি নিয়ে আপনারা এই ক্লিপিং মার্কসটা করতে পারেন, সবাই নিজেরা নিজের মতো করে কাজটা করবেন। তো আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তারপর হচ্ছে কি আমাদের লেখালেখির কাজ হবে। তো তার আগে আমরা এই গার্ডিয়ানটা করে নিই। আমরা গার্ডিয়ানটা করার জন্য আমরা এখানে গার্ডিয়ান অপশনে যাব এবং এখান থেকে এই কালারটাকে আমরা হচ্ছে দেব বেগুনি কালার। আমি হচ্ছে গিয়ে আপনাদের সুবিধার্থে আমি এই কালারগুলোকে কপি করে নিই। এই কালারটা হবে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে কালার কোডগুলো কপি করে নিই, কন্ট্রোল সি প্রেস করে কপি। এখানে আমরা টাইপ টুল নিয়ে জাস্ট আমরা এখানে কি করব, আগে থেকে লিখে রাখবো, তাহলে হচ্ছে কি আমাদের পরবর্তীতে সুবিধা হবে। আবার হচ্ছে গিয়ে এই কালারটা কি হবে, এটাও আমরা এখান থেকে কপি করে রাখবো এবং এভাবে আপনারা কাজগুলো করবেন। তো এটাকে এখন আমরা গার্ডিয়ান অপশনে গিয়ে আমরা এখান থেকে ডাবল ক্লিক এবং এই কালার অপশন এখান থেকে আমরা কন্ট্রোল ভি প্রেস করে দেব, তাহলে আমাদের যেই কালারটা কপি করে গেছিলাম ওইটা চলে আসবে এবং আমরা এইখান থেকে যাব হচ্ছে 8 GB এবং আমরা এই কোডটা আমরা লিখে দেব। ওটা ছিল হচ্ছে 4D0117D এবং দেখবেন যে কালারটা কিন্তু চলে আসছে। এখন আমরা জাস্ট এই গার্ডিয়ান টুল প্রেস করে আমরা কালারটাকে বিভিন্ন দিকে মুভ করাতে পারি, তাহলে দেখবেন যে এটা কিন্তু হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আপনি ডিজাইনটা করতে পারেন। তারপরে হচ্ছে কি আমরা যদি এইটার কালারটা করতে চাই, এখানে কয়টা কালার আছে, এখানেও হচ্ছে কি আপনার দুইটা কালার আছে। একটা হচ্ছে কি আমাদের এই আগের কোডটাই বা আগের কালারটাই, আর একটা হচ্ছে কি আপনার সাদা। তো এই জন্য আমরা এটাকেই আবার কপি করতে পারি, জাস্ট আই ড্রপার দিয়ে আমরা এই কালারটাকে নিয়ে নিলাম, তবে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো। আমরা এই কালারটাকে চেঞ্জ করে আমরা করে দেবো কি এটাকে আমরা করে দেবো হচ্ছে হোয়াইট কালার। এখানে আমরা হোয়াইট কালার করে দিলাম, তবে এখান থেকে এটাকে আমরা আল্ট্রা প্রেস করে আরেকটা কালার নিয়ে আসবো, কারণ এখানে হচ্ছে গিয়ে দুইটা কালার ব্যবহার করা হয়েছে। এখন আমরা কালারটাকে
খুব সুন্দরভাবে ইজি ভাবে আমরা মিলাইতে পারি। এটা মিলানোর জন্য এখানে আমরা হালকা রাখবো, এখানে আমরা সাদাটা রাখবো মাঝামাঝি বরাবর, তবে এইখানে আমাদের এই কালারটা বেশি থাকবে আর কি। তো এভাবে হচ্ছে আমাদের কালারটা মিলে যাবে এবং এটা আমরা মিলিয়ে ফেলছি এবং এইখানে হচ্ছে আমাদের দুইটা থাকবে, এখানেও কালার থাকবে দুইটা। তো এটা আমরা হচ্ছে গিয়ে এটাকে সেম করে দেব, জাস্ট আইড্রপার দিয়ে যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে আমাদের এই কালারটা কিন্তু নিয়ে নেবে। জাস্ট এখানে ডাবল ক্লিক করে আমরা এটার পরিবর্তে আরেকটা কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে আইড্রপার দিয়ে আমরা কালারটাকে চুজ করে নিলাম। আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। আমি জাস্ট টিউটোরিয়ালের জন্য আর কি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমি একুরেট ভাবে করতে চাই, এজন্য আমি জাস্ট এমনিতেই দিয়ে দিলাম। তো এখন আমরা হচ্ছে লেখাগুলা লিখে দেব, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা শেষ হয়ে যাবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি সামার সিজন, আমরা এখান থেকে ছোট করে দেব। এবং এটা করে দেব হোয়াইট কালার। তারপর হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেল টেনে নেব, এটা থাকবে স্টক কালার এবং সাদা, এবং ভিতরে লেখা থাকবে কি সুপার অর্ডার, SUPER সুপার অফার, এবং এটা অবশ্যই মনসিরাত ফন্ট হবে। ওকে, আমরা এটাকে ছোট করে দেব। এবং আমরা প্রথম অংশ থাকবে সাদা, আর পরের অংশ থাকবে হচ্ছে গিয়ে ইয়েলো কালার হইতে পারে এটা, এখান থেকে আমরা করে দেব সাদা। তারপর হচ্ছে গিয়ে আমরা একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে আমরা এখানে লিখে দেব যে নাও আপ টু 40% অফ। ওকে, তো আমরা এখানে লিখে দিচ্ছি নাও আপ টু 40% অফ, এবং এটাকে আমি করে দেব হচ্ছে এর রেগুলার, এবং কালারটা হয়ে যাবে হোয়াইট, এবং এটা অনেক ছোট হয়ে যাবে। এবং এখানে আমরা একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দেব। তো আমি আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি www.শিখবই.com। আপনারা যদি অনলাইন কোর্স করতে চান আমাদের থেকে, তাহলে আমাদের এই ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। আমাদের ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংকটি দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারেন আমাদের কোর্সটি। তো আমরা কিন্তু অলমোস্ট ডান, আমাদের এই কাজটা কিন্তু হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবে কাজটা করতে পারেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আসলে পেন টুলে যদি আপনি ভালো হইতে চান তাহলে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।